প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই। ভাইয়ের গায়ে হাত কেন পড়লো কেন, পড়লো কেন? প্রশাসন জবাব চাই। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পেছনে দেশের অন্যতম জঘন্যতম ব্যক্তিরা মিছিল করতেছে। তারা প্রশাসকের কাছে কি জানতে চাচ্ছে, তারা প্রশাসকের কাছে কি চায়। তো চলুন আমি আপনাদেরকে দেখাবো, লাইভ দেখাবো, চলুন। তো ভাই কি হয়েছে? ভাই আমি বলি, ভাই আমি বলি ভাই, আমার ভাই হচ্ছে বাংলাদেশের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি এক নম্বর পলিও আম্বানি, বড়লোক। ভাইয়ের যত ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি আছে। ভাইয়ের R15 স্পোর্টস বাইক, স্পোর্টস কার, ভাই যত পরিমাণ আছে বাংলাদেশের কারো নেই। সেই ভাইয়ের গায়ে প্রশাসন হাত দিছে, এটা জবাব দিতে হবে। তো ভাই আপনার কাছে আমি ভাই আমার একটাই প্রশ্ন, প্রশাসনের কাছে আমার একটা প্রশ্ন, জবাব ভাই ভাই। প্রশাসন কি জন্য ভাইয়ের গায়ে হাত দিল? ভাই আপনি চুপ থাকেন। ভাই আমি বলবো, আমার কথা শুনতে হবে। ভাই আপনি বলেন তো, আপনি বলেন। ভাই থাম, প্রশাসন ভাই আরে ভাই, একে সরাও তো আপনি কি ভাই। হলুদ সাংবাদিক? এ ভাই কি আপনি কি হলুদ সাংবাদিক? আপনি কি হলুদ সাংবাদিক? আমি ভাই বলছি না। ওকে চুপ থাকেন বলতো। ভাই শুনেন ভাই, তো প্রশাসন- দর্শক দেখুন, এই লোকটা বেশি কথা বলতেছে। তো দেখেন এই লোক আমার কথা বলতে ভাই, দিচ্ছে না। প্রশাসনের গায়ে হাত দিছে। ঠিক আছে ভাই, ভাই, আপনি জবাব চাই, জবাব চাই। হ্যাঁ আপনি বলুন, আপনি বলুন, জবাব চাই আপনি আমি। বলুন, আমি আপনার জবাব- কথা শুনতে চাই। জবাব চাইতে এ ভাই হবে। আপনি চুপ থাকেন। জবাব দিতে এ হবে। ভাই ওনাকে সরান তো, সরান এখান থেকে, সরান, নাহলে আমার মাথা গরম হয়ে যাবে। ভাই হলুদ সাংবাদিক ভাই এ দেখেন ভাই, আমাকে হলুদ বলতেছে হলুদ সাংবাদিক নাকি? আমি নাকি হলুদ সাংবাদিক? ভাই, আপনি মুখে সামনে, আপনি বলুন, প্রশাসন আপনি জবাব বলুন, চাই। আপনি বলুন, আপনি আমার বলুন। ফ্যানেরা বলবে। হ্যাঁ আমি আছি। ফ্যানেরা বলবে। এ ভাইয়ের ফ্যান, এই প্রশাসন যে ভাইয়ের গায়ে হাত দিছে, আগে ফ্যানদের গায়ে হাত দিতে হবে। এই ফ্যানদের গায়ে হাত দিয়ে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাকে নিয়ে মনে করেন যে মিছিল হইতেছে, সে কিন্তু কোনো কথা বলতেছে না, তার ছেলেরা বেশি কথা বলতেছে। এ তো আমি চালা কি গো, এ চালা কি গো, ভাই ছোট ভাই ফ্যান, রয়্যাল ফ্যান। এ ভাই রয়্যাল ফ্যান। তো মনে হয় 5 টাকা দিয়ে এটা বিড়ি নিয়ে যেতেছে, সেই জন্য কোনো বিড়ি না, রয়্যাল ভাইয়ের কোনো ফ্যান নয়, রয়্যাল কোনো ফ্যান নাই। শুধু আমাদেরকে সে- শুধু মিশে সরকারের কাছে মনে কি করেন বিশেষ ভাইয়ের গায়ে প্রশাসন হাত দিছে, এটার বিচার আজকের মধ্যে করতে হবে। যদি না করে তাহলে কিন্তু আমরা কিন্তু প্রশাসন ঘিরেও দেবো। হ্যাঁ হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এখানে শুধু একটা লোক কথা বলতেছে, কি বাকি দুটো চুপ আছে। ভাইয়ের রয়্যাল ফ্যান, আমি হলাম বাংলাদেশের একমাত্র। আপনি বলুন, ভাই, রয়্যাল ফ্যান। আপনি চুপ থাকেন। ভাই, আমার পলি আম্বানি। আপনার কাছে শুনতে চাইছি না। ভাই, ভাই, আমি বলুন। বিচার চাই, বিচার চাই। কিসের বিচার? ভাইয়ের বিচার চাই। ভাইয়ের বিশেষ চাই। তুমি ভাই হলুদ সাংবাদিক, তো দর্শক আমার মন্ডল সঙ্গে দেখুন কথা বলো, এখানে আমার সঙ্গে। যাকে নিয়ে শুরু হচ্ছে সে আমার সঙ্গে কথা বলো। তো দেখুন আপনি বলুন, আপনি বলুন। আমার কথা হবে একটাই, বিচার চাই, বিচার বিচার চাই। চাই, বিচার চাই, প্রশাসন বিচার দিতে হবে। কিন্তু ভাই আপনি চুপ থাকেন না। হলুদ সাংবাদিক, তুমি যে হলুদ আপনি বলুন, আপনি সাংবাদিক। বলুন। আমি কি বলবো? আমার হ্যাঁ, ভাই, ফ্যানেরা কোনো কথা সবাই বলবে না। বলবে। ভাই, কোনো আমি কথা কোনো বলবে না। কিছু বলবো না। ভাইয়ের ফ্যান। তো দর্শক মন্ডল দেখতে পাচ্ছেন এখানে মিছে আমাদের সরকারকে কি মিছে কি হলুদ সাংবাদিক? এই হলুদ সাংবাদিক, হলুদ সাংবাদিক। হলুদ সাংবাদিক, হলুদ ভাই, সাংবাদিক। ভাই, তো আমি নাকি হলুদ সাংবাদিক, আমি নাকি হলুদ সাংবাদিক। আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে ভিডিওতে স্বাগতম। তো আপনারা জানেন, থাম্বনেল থেকেই অনেকে বুঝতে পেরেছেন যে আমি বাবা হতে চলেছি। আর এর পিছনে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আপনাদের। আপনারা যদি পাশে না থাকতেন, আপনারা যদি সাহায্য না করতেন, সহযোগিতা না করতেন, তাহলে আজকে এমনটা হতো না। তো আপনারা পাশে ছিলেন বিধায় আজকে আমি এত বড় একটা গোল অ্যাচিভমেন্ট করতে পেরেছি। আর আপনারা সব সময় এভাবে পাশে থাকবেন, আর এটা সম্পূর্ণ আপনাদের জন্য হতে পেরেছি। আর এর ক্রেডিট আমি আপনাদেরকে দিতে চাই, ঠিক আছে? বাবু একটু দেখাও, এই দেখেন এখানে আসতেছে নতুন মেহমান। আসলে আপনাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেব। আর আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আপনাদের। বাবু, বাবু, ও বাবু, আমার মনে হয় বেবি হবে বাবু। ব্যথা করতেছে বাবু। ব্যথা বাবু, ব্যথা করতেছে? ব্যথা করতেছে। তাহলে তো ভাই, ভাই, ক্লিনিক নিয়ে যাওয়া লাগবে। কি বললা? ক্লিনিক নিয়ে যাবো? ক্লিনিক নেওয়া যাবে না, বাচ্চা এখানে হবে। সম্পূর্ণ ভিডিওতে দেখা হবে যে বাচ্চা কিভাবে হচ্ছে। ভাই, ভাই, ধরেন, সিরিয়াস অবস্থা ভাই, ক্লিনিকে নিয়ে যেতে হবে ভাই। ধরেন, ধরেন, ধরেন। ডেলিভারি এখানেই হবে। তুমি জানো না, আমাদের বিয়ে সেটা দেখাইছি পাবলিককে, তারপরে বাসর রাত 3 মিনিট সেটাও দেখাইছি। আর এখন ডেলিভারি হবে, সে ডেলিভারি ডাইরেক্ট লাইভে দেখাবো। দর্শক ভালো করে দেখবে যে কিভাবে ডেলিভারি হয়। তুমি বুঝো না কি জন্য? আমার ব্যবসা তো হচ্ছে এভাবেই, ভিউ ব্যবসা আমার, এভাবেই টাকা কামাই করতে হবে। তুমি বুঝতেছো না? যেমনি হোক এইখানে এখন টোটালি এখন লাইভ বাংলাদেশের মানুষকে দেখাবো যে কিভাবে আমার বউয়ের বাচ্চা হচ্ছে। সব হচ্ছে বিজনেস, ভিউর বিজনেস। বুঝো না কি জন্য? বেবি তুমি এইখানে ডেলিভারি দিতে পারবা না? অবশ্যই পারবা। আমার শক্তি আছে, আমার ভালোবাসা যদি তোমার সাথে থাকে বেবি, তুমি সব কিছুই করতে পারবা। তোমার ডেলিভারি এখানেই হবে, যেমনি হোক আজকে এখানেই তোমার ডেলিভারি হবে। ভাই, এইখানে যদি নর্মালি ডেলিভারি হয় আপনি তো পরে মজা পাবেন না। লিঙ্ক তো সবাই দেখছে, এখন আর কি হবে? ভাই, আপনি যদি এইখানে নর্মালি ডেলিভারি নেন আমরা তো পরের লিঙ্কে মজা পাবো না।
কিরকম বিক্রি হয়, কেমন টাকা বিক্রি হয়, আমি নিজে নিজে লিঙ্ক ছাড়িয়ে দিছি, তারপরে মনে করো যে ওই লিঙ্ক থেকে প্রচুর পরিমাণে টাকা কামাইছি। এখন তো মনে করো যে গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, এই জন্য তো মনে করো যে বাবুকে নেওয়া হলো। কি কি বলো তুমি, কথা ঠিক তো বলছি না? ঠিক আছে, এগুলো হচ্ছে দিস ইজ বিজনেস ম্যান, তুমি এসব বুঝবে না। এখন তুমি ধরো নিয়ে চলো তাড়াতাড়ি, আমরা এখন মনে করো যে এই যে বেবি হবে সেটা একদম লাইভ টেলিকাস্ট দেখাবো এই বাংলাদেশের দর্শককে। ঠিক আছে, তুমি তো সব লিঙ্ক বিজনেস তুমি বুঝবে না। বাবু চলো না বাবু, আমার সহ্য হচ্ছে না বাবু, চলো তাড়াতাড়ি, তুমি লিখে চলো বাবু, চলেন চলেন চলেন, ধরুন ধরুন ধরুন। আরে না বাবু, এখানেই হবে, লাইভ হবে বাবু, তোমরা কও কি? আমার থেকে তোমরা বেশি জানো। আরে ভাই লাইভ ক্লিনিকে দেখান, চলো। ক্যামেরাম্যান তুমি চলো আমাদের সঙ্গে এখনই চলো। ঠিক আছে, আমরা লাইভ আজকে দেখাবো। ভালোবাসার আরেক নাম থটস অফ কাশেম ভাই, তারে দেখে ভিডিও বানার অনুপ্রেরণা পাই। রাত জেগে করি এডিট, চোখের নিচ কালো, এলাকার লোক বলে গাঁজা তুমি ছাড়ো। গাঁজা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। ফেসবুক বলছে দিবে না টাকা, হবে না আর ইনকাম, তাই এখন মানুষের জমিতে গিয়ে কাজ করে খান। কাপল ব্লগারদেরকে এ কথাটা বলতে চাই, এখন আর ফেসবুকে কোনো ইনকাম নাই। আমি খাই বিড়ি, বেছি না গাঁজা, ফেসবুকের টাকা এখন হবে না আর মজা। হতো আড্ডা, এখন সবার হাতে মোবাইল ফোন, মাঠে হয় না দেখা। তারা এখন খেলাধুলা ঠিকই তারা করে, রাত 12টার পর মোবাইলে কি জানি না কি দেখে। আজকে একটা টিকটক বানাবো, একদম ভাইরালের বাপ। সাপড়ি সাপড়ি নাম্বার 1 সাপড়ি। একটা প্রতিবন্ধী। আমি যাব দুবাই, কিনবো গাভী, বেচবো দুধ, খাবো মদ, তোরা দেখবি আর জ্বলবি, রাত 12টার পর মারবি। ভাই মহিপুর যাওয়ার সময় নেই এখন। আছে তো, সময় আছে তো হাতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেখেন আমাদের দেখা হয়ে গেল রাস্তার মধ্যে, দেখেন কি আছে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আছি ভালো। ভাই একটু প্রমোট করে দেন। প্রমোট ভাই একটু প্রমোট কই দিন দেন ভাই, একটু দেন, ছোট ভাই। প্রমোট করে দেন। তো গাইজ, এলা আমাদের এলাকার ভাই ব্রাদার, অনেক সুন্দর ভিডিও করে, তোমরা সবাই এখন সাপোর্ট করেন। নাম কি দেখুন তোমার? পেজের নাম হচ্ছে মনা বিনোদন। হ্যাঁ, সবাই মোনা বিনোদনের পাশে থাকবেন। পেজের অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, আপনাদের অনেক সুন্দর সুন্দর উপহার দেবে ভিডিও। আর লাইক ফলো দিতে বলবেন না কিন্তু। আর কিছু করা লাগবে? ঠিক আছে। তো গাইজ দেখলেন যে এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিল ফকির ফয়জাল ভাই, আমাদের একটা প্রমোট দিলেন। তো দেখলেন তো ভাই, কি আর বলবো আপনাদেরকে, আমরা রাত জেগে জেগে এমবি নষ্ট করে ওদের ভিডিও দেখতাম, আজকে ওদেরকে ওরা উপরে উঠে গেছে, আমাদের সঙ্গে এই ব্যবহার। দর্শক দেখলেন তো আজকে তারা আমাদের সঙ্গে একটা কীরকম একটা ব্যবহার করলো। আমরা ভাইয়ের ভিডিও প্রতিনিয়ত দেখি, ভাইয়ের ভিডিও ভালো হয়, সুন্দর হয়, আমরা মনে করেন যে লাইক করি, সাবস্ক্রাইব করি, ভিডিও শেয়ার করি। আজকে তার প্রতিদান দিল। মানুষ যে সামনে এগিয়ে গেলে বড়লোক হলে, মানে কি বলবো ভাই, খুব আজকে কষ্ট লাগলো এই ফকির ফয়জালের মানে ভাইয়ের ব্যবহারে। ভাই আমার বলার ভাষা নেই, আমি আর কি বলবো ভাই। ভাই তুমি একটু বলো ভাই। আমি আর কি বলবো, ভাই যে আমার সঙ্গে ব্যবহার করলো, ভাইকে আমরা যেভাবে সাপোর্ট দিই, ভাইয়ের পাশে থাকি, ভাই তো আমাদেরকে সাপোর্ট দিল না। আমরা কখনো আশা করিনি যে ফকির ফয়জাল ভাই আমাদের সাথে এরকম একটা দুর্ব্যবহার করবে। তো গাইজ আপনারা দেখলেন, আমরা কিছু, আমরা তো শুধু প্রমোট চাইছিলাম যে ভাইয়ের কাছে ভাই একটা প্রমোট করে দেন। তিনি একটা প্রমোট দিলেন, আর এমনভাবে প্রমোটটা দিলেন, আর ওনার ব্যবহার তো দেখলেন আপনারা। ভাই যাদেরকে সাপোর্ট করেন দেখেন, ওই যে ওদেরকে সাপোর্ট করার ফলে ওরা বড় হওয়ার পরে দেখেন আমাদের সঙ্গে আজকে কী রকম দুর্ব্যবহার করতেছে। তো আপনারা যাদেরকে সাপোর্ট করেন দেখে শুনে সাপোর্ট করেন, ঠিক আছে? আর ওই নামটা তো বলেই দিলাম যে ওই যে ফকির ফয়জাল ভাই থাকেন। আর কথা কইতে পারতেছি না, মনটা খুব খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলো।